ইব্রাহিমের মধ্যে বলতেছেন لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন বান্দা নিয়ামত পাওয়ার পরে যদি নিয়ামতের শুকরিয়া আদায় করো আমি আল্লাহ নিয়ামতকে বাড়ায় দিব আর যদি নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের শুকরিয়া না আদায় করো তাহলে কিন্তু আমার শাস্তি বড় কঠিন বড় ভয়ঙ্কর আমরা আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য অগণিত নিয়ামত ভোগ করি মাছ যেরকম পানিতে থাকে মাছের ডানে পানি বামে পানি সামনে পানি পিছনে পানি উপরে নিচে পানি মাছ যেরকম পানির মধ্যে হাবুডুবু খায় আমরাও আল্লাহ তাআলার নিয়ামতে এরকম ডুবে আছি এত বেশি নিয়ামত আল্লাহ তাআলা দান করেছেন আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিমের মধ্যেই বলতেছেন কতগুলো নিয়ামত আমি আল্লাহ দান করেছি আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়া ইন তাউদ্দু নি'মাতান আর আওয়াজ করে বলেন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ বান্দা আমি কতগুলো নিয়ামত দান করেছি ওই নিয়ামতগুলো যদি গণনা করতে চাও লা তুহসুহা গণনা করে শেষ করতে পারবা না সুবহানাল্লাহ অনেক অনেক নিয়ামত দান করেছেন আজকে যে এখানে আমি বসেছি না বলে পারলাম না এটা আমার জন্য একটা অনেক বড় নিয়ামত আজকে থেকে প্রায় 17 বছর আগে যখন এই স্কুলে আমি পড়তাম চতুর্থ বা পঞ্চম শ্রেণীতে তো ছোটবেলায় আমি বহু ওয়াজ শুনতাম স্কুলে বসে বসে তখনও মাদ্রাসায় যাই নাই বসে বসে ভাবতাম যে এই মাঠে কোন দিন আমার বক্তা হিসেবে নাম থাকবে তা আজকে 17 বছর পরে আল্লাহ রাব্বুল আলামিন ওই দোয়াটা কবুল করেছেন আলহামদুলিল্লাহ তো এটা আমার জন্য আজকে অনেক বড় একটা নিয়ামত 17 বছর পরে হলেও আল্লাহ তাআলা দোয়াকে কবুল করেছেন তো যাই হোক আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি ওই আয়াতকে সামনে নিয়ে কিছু কথা আপনাদের সামনে বলতে থাকব কুরআনুল কারীমের 17 নম্বর সূরা বনী ইসরাঈলে আল্লাহ রাব্বুল আলামিন 23 থেকে 25 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালা হলো আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু তাকে ছাড়া বান্দা যাতে করে আর কারো ইবাদত না করে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 56 নম্বর সূরা 56 51 নম্বর সূরা 56 নম্বর আয়াতে বলতেছেন বান্দাকে কেন সৃষ্টি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা কালামে জিন্দা কুরআনে হাকীম হিকমতে উলা ইয়াজালাস্তু কাদিম জামিউল ইলমি ফিল কুরআনে হাকীম তাকাসারাত আনহু আফআলুর রিজালি কুরআনের পাতায় আছে
কোরআনের পাতায় আছে সকল জ্ঞানের আলো, কিন্তু মানুষ সবগুলি তার খুঁজে নাই পেল। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বান্দা আমি জিন এবং ইনসানকে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আমার গোলামির জন্য সৃষ্টি করেছি। আল্লাহ রাব্বুল আলামিনকে যদি প্রশ্ন করি, মালিক ইবাদত কতদিন পর্যন্ত করব? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হিজরের মধ্যে 15 নম্বর সূরা 99 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিতেছেন, وَاعْبُدْ رَبَّكَ حَتَّى يَأْتِيَكَ الْيَقِينُ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বান্দা মৃত্যু পর্যন্ত আমার ইবাদত করবে। হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তোমার মৃত্যু আসা পর্যন্ত তুমি আমার গোলামি করবে। এই ইয়াকিন শব্দের অর্থ কিছু কিছু ভণ্ড তারা বলে যে ইয়াকিন অর্থ হলো মারিফত, হালতে মুশাহাদা। বান্দার হালতে মুশাহাদা যদি অর্জিত হয়ে যায় তাহলে তার ইবাদত করা লাগে না। মারিফত অর্জন হয়ে গেলে আর ইবাদত লাগে না। একটা পরিষ্কার কথা আমাদের জানা থাকা লাগবে যে শরীয়তের মাধ্যমেই মারিফত অর্জিত হয়। শরীয়ত ছাড়া কি হয় না? মারিফত অর্জিত হয় না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে কারো কি বেশি মারিফত অর্জিত হয়েছিল? অথচ তিনি শেষ নিঃশ্বাস পর্যন্ত ইবাদত বন্দেগী করেছেন। তো ইয়াকিন শব্দের অর্থ কি? কুরআনুল কারীমে আরেক আয়াতে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, যেটা সম্পর্কে কেউ ইখতিলাফ করতে পারবে না যে এখানে ইয়াকিন শব্দের অর্থ মৃত্যু। এটাকে তাফসীরুল কুরআন বিল কুরআন বলে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুদ্দাসসিরের 74 নম্বর সূরা 43 থেকে 47 নম্বর আয়াত পর্যন্ত বলতেছেন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুত'ইমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মা'আল খাইদিন ওয়া কুন্না নুকাদ্দিবু বিয়াউমিদ্দিন হাত্তা আতানাল ইয়াকিন। যারা জাহান্নামে যাবে তারা কিয়ামতের ময়দানে বলবে তারা কয়টা কারণে জাহান্নামে গিয়েছে। তারা বলবে যে লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না, নামাজ আদায় করতাম না। ওয়া লাম নাকু নুত'ইমুল মিসকিন, মিসকিনদেরকে আমরা খাওয়াইতাম না। ওয়া কুন্না নুকাদ্দিবু বিয়াউমিদ্দিন ওয়া কুন্না নাখুদু মা'আল খাইদিন, এবং অযথাই তর্ক বিতর্ক করতাম। ওয়া কুন্না নুকাদ্দিবু বিয়াউমিদ্দিন, এবং কিয়ামত দিবসকে অস্বীকার করতাম। এভাবে হাত্তা আতানাল ইয়াকিন, মৃত্যু আমাদেরকে গ্রাস করেছে। এভাবে আমাদের জীবন শেষ হয়ে গিয়েছে। এইগুলো কারণে আমরা জাহান্নামী হয়েছি। এখানে ইয়াকিন শব্দের অর্থ যে মৃত্যু, এটাতে ওই ভণ্ডরাও দ্বিমত পোষণ করতে পারবে না। তো আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলে বলতেছেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালা হলো যে মৃত্যু পর্যন্ত তার ইবাদত বندگی করবে। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, দ্বিতীয় নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে দ্বিতীয় নাম্বার হলো পিতা মাতার সাথে সদাচরণ করবে। মৃত্যু পর্যন্ত যেরকম আমার গোলামি করবে, মৃত্যু পর্যন্ত পিতা মাতার সাথে সদাচরণ করবে। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, দুইজনের একজন অথবা দুইজনেই যদি বৃদ্ধ বয়সে পৌঁছে যায়, ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বান্দারে
পিতামাতার কোনো একজন অথবা দুইজনে যদি বৃদ্ধ বয়সে পৌঁছে যায়, তাহলে ফালা তাকুল্লাহুমা উফিন, তাদের কোনো কর্মকাণ্ডে উফ শব্দ পর্যন্ত করবা না। ওয়ালা তানহারহুমা, এবং তাদেরকে ধমক দিয়ে কথা বলবা না। ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, তাদেরকে সম্মানের সাথে সুন্দরভাবে তাদের সাথে কথা বলবে। কারণটা কি জানো? যেই দিন তুমি ছোট্ট ছিলে, তোমার নিজের কোনো উপার্জন ছিল না, তোমার পকেটটাই ছিল তোমার বাবার পকেট, তোমার সংসারটা ছিল তোমার বাবার সংসার, তোমার চলার মতো কোনো গতি ছিল না, তুমি চলতে পারতে না, তুমি ছিলে অসহায় দুর্বল, তুমি কোনো কিছু বুঝতে না। একটা জিনিসকে বারবার বলতে, বাবা ওটার নাম কি, বাবা ওটার নাম কি, প্রত্যেকবারে বাবা বলতো ওটার নাম হলো অমুক, ওটার নাম হলো অমুক। 100 বার করেও যদি মাকে বলতে, মা ওটার নাম কি, মা বলতো ওটার নাম অমুক, কোনদিন সন্তানের উপর রাগান্বিত হতো না। কিন্তু একটা সময় এমন হবে, যখন পিতা মাতা শেষ বয়সে পৌঁছে যাবে, তখন তাদের কোনো পকেট থাকবে না, তখন তাদের নিজস্ব কোনো ইনকাম থাকবে না, তখন তারাও শিশু বাচ্চার মতো হয়ে যাবে। হয়তো একটা কথা বারবার বলবে, স্মরণ শক্তি থাকবে না। এখন এই খাওয়ার পরে হয়তো মানুষের কাছে বলবে যে আমি খাবার খাই নাই। এরকম বয়সে যখন বান্দা পৌঁছে যাবে, এইরকম বয়সে যখন পিতামাতা পৌঁছে যাবে, ফালা তাকুল্লাহুমা উফিন, উফ শব্দ পর্যন্ত করার বান্দা তোমার অধিকার নাই। ওয়ালা তানহারহুমা, ধমক তুমি দিতে পারবে না। ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, তাদেরকে সম্মান সূচক কথা বলবে। ওয়াখফিদ লাহুমা জানাহাতুল মিনার রাহমাতি, এবং তাদের জন্য রহমতের পর বিছায়া দিবে। এটা তোমাদের উপর এটা আবশ্যক। ওয়াখফিদ লাহুমা জানাহাতুল মিনার রাহমাতি ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, এবং যখনই হাত তুলবে তখনই পিতা মাতার জন্য দোয়া করবে। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই দোয়া শিখিয়ে দিলেন, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, ছোটবেলায় আমার পিতা মাতা আমাকে যেরকম স্নেহ করেছে, যেরকম আদর সুহাগ দিয়েছে, আপনিও এখন আমার পিতা মাতাকে ওই রকম রহমতের কোলে তুলে নেন। সুবহানাল্লাহ। তাহলে মৃত্যু পর্যন্ত পিতা মাতার সাথে এই রকম আচরণ করতে হবে। পিতা মাতা বড় নিয়ামত, পিতামাতার সাথে দুর্ব্যবহার করা যাবে না। রিজল রব্বি ফি রিজল ওয়ালিদ ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদ, তিরমিজি শরীফের 1899 নম্বর হাদিস। সরওয়ারে কায়নাত পয়গম্বর বলেন, পিতা যদি সন্তুষ্ট হয় আল্লাহ সন্তুষ্ট, পিতা নারাজ হলে আল্লাহ নারাজ। পিতা মাতার সন্তুষ্টিতেই আল্লাহর সন্তুষ্টি, পিতা মাতা নারাজ তো আল্লাহ রাব্বুল আলামিন নারাজ। সহিহুল বুখারী 5771 নম্বর হাদিস শরীফে এসেছে, জাআ রাজুলুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী এসে বললেন, মান আহাক্কুন নাস ইয়া রাসূলুল্লাহি, মান আহাক্কুন নাস বিহুসনি সাহাবাতি ইয়া রাসূলুল্লাহ, মানুষদের মাঝে সবচেয়ে আমি সুন্দর আচরণ করব কার সাথে? সরওয়ারে কায়নাত পয়গম্বর বললেন, উম্মুকা, তোমার মায়ের সাথে। সুম্মা মান ক্বালা উম্মুকা, এরপরে আবার বললেন, তারপরে কার সাথে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার মার সাথে। সুম্মা মান, এরপরে বললেন, তারপরে কার সাথে? সরওয়ারে কায়নাত পয়গম্বর বললেন, উম্মুকা, তোমার মায়ের সাথে।
তারপরে আবার বললেন সুম্মা মান, তারপরে কার সাথে? সরওয়ারে কায়নাত পয়গম্বর বললেন যে আবুকা, তোমার বাবার সাথে। তিনবার মায়ের কথা বলেছেন, একবার বাবার কথা বলেছেন। কারণটা হলো তিনটা এমন বিষয় রয়েছে যে বিষয়ে যে কষ্ট শুধু মা সহ্য করে, বাবার এখানে কোনো ভূমিকা থাকে না। এই হাদিস দ্বারা এটা বোঝানো হয় নাই, এই হাদিস দ্বারা এটা বোঝানো হয় নাই যে তিনবার মায়ের সেবা করব আর একবার বাবার সাথে বাবার সেবা করব, এরকম নয়। অনেক সময় যুবকেরা ভুল বুঝে, তারা ভুল বুঝে যে যখন পিতামাতার মধ্যে দ্বন্দ্ব লাগে, বুলজার আমার মাইকের আওয়াজ শুনলে এক গ্লাস পানি নিয়ে আসো তো। তারা এরকম ভাগ করে, পিতামাতা যখন ঝগড়া লাগে তখন বলে যে মায়ের খেদমত তো তিনবার কথা বলা হয়েছে হাদিস শরীফে, তাহলে মায়ের পক্ষ নেই। মায়ের পক্ষ হয় বাবা যখন দুর্বল থাকে বা একটু শক্তি কম, আর ছেলে যদি যুবক হয় তখন বাবার গায়ে হাত তোলে। না না, হাদিস শরীফে এটা বোঝানো হয় নাই। হাদিস শরীফের মধ্যে উভয়কে এবং কুরআনুল কারীমে উভয়কে গুরুত্ব দেওয়া হয়েছে, তবে মাকে একটু বেশি দেওয়া হয়েছে। অনেক সময় মা সামনাসামনি সন্তানের হয়, বাবা সামনাসামনি হয় না। বাবা উপার্জন করে, বাবা কামিয়ে হয়তো পোশাকের ব্যবস্থা করে দেয়, আর মা ওই পোশাকটা পরিয়ে দেয়। এই জন্য সন্তান যদি মনে করে যে আমার মায়ে আমাকে কাপড় পরাচ্ছে, বাবাই কিছু দেয় না, বা বাবা কষ্ট করে রুটি রোজগার এগুলো জোগাড় করে, আর মা ওটা মুখে তুলে দেয়। এজন্য সন্তান যদি মনে করে যে মা আমাকে খাওয়ায়, বাবা আমাকে খাওয়াই না, শুধু মায়ের ভূমিকাটাই রয়েছে, বাবার কোনো ভূমিকা নাই, এটা ভুল হবে। সবগুলার পিছনে উভয়েরই অবদান রয়েছে। তবে মায়ের কথা তিনবার বললেন তিনটা কারণে। কুরআনুল কারীমের 31 নম্বর সূরা লুকমানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন। একই অর্থবোধক সূরা আহকাফে 15 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতহু উম্মুহু কুরআন ওয়া ওয়াদাআতহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। তিনটা কাজ মা বেশি স্বীকার করে, যে তিনটা কাজের মধ্যে বাবার কোনো অবদান নাই। এক নম্বর হলো মা গর্ভধারণ করে, বাবার এখানে কোনো অবদান নাই। মা গর্ভধারণ করার কষ্ট সহ্য করে, কত কষ্ট সহ্য করে মা, বলা যত সহজ, বাস্তবে এত সহজ না। আমি তো আগে শুধু কিতাবে পড়েছি, আমি তো আগে শুধু ওয়াজ নসিহতে শুনেছি, কিন্তু আমি নতুন বিবাহ করে আমার সন্তান যখন গর্ভে ছিল তখন নিজে দেখেছি মায়ের কত কষ্ট। সারা রাত্র ঘুমাইতে পারে না, সন্তান যত বড় হয় তত কষ্ট মা করে। ডান কাত হইলে চিন্তা ফিকির করে সন্তানের আঘাত লাগবে কিনা, বাম দিকে যদি কাত হতে চায় চিন্তা করে সন্তানের কোনো আঘাত লাগবে কিনা। মা যখন সন্তান গর্ভে থাকে তখন ঠিক মতো খাবার খাইতে পারে না, বমি বমি ভাব থাকে। আবার সন্তান পেটে লাথি দিলে খাবার খাইতে পারে না। এত কষ্ট সন্তানের জন্য মা করে। এই জন্য স্পেশালি মায়ের জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তিনবার মায়ের কথা তিনি বলেছেন, তার সাথে সদাচরণ করবে। দ্বিতীয় নম্বর কারণ হলো মা সন্তান প্রসব করে
যে কষ্ট বাবা সহ্য করে না, মা এত কষ্ট সহ্য করে। ডাক্তাররা বলেছেন, মেডিকেল সায়েন্স বলেছে, মানুষেরা সাধারণত 20 থেকে 25 ইউনিট পর্যন্ত ব্যথা সহ্য করতে পারে, কিন্তু মা যখন সন্তানকে প্রস্রাব করে তখন 50 থেকে 55 ইউনিট পর্যন্ত ব্যথা সহ্য করা লাগে। এত ব্যথা সহ্য করে মা সন্তানকে দুনিয়ার মুখ দেখায়। কোন মা পর্যন্ত বলে না যে এই কষ্টের কারণে আমি সন্তান নিব না। কোনো মা অস্বীকার করে না, নিজের জীবনের ঝুঁকি নিয়েও সন্তানকে দুনিয়ার মুখ দেখায়। নিজের জীবনের ঝুঁকি থাকে। যখন সন্তান প্রস্রাব করার সময় হয়ে যায়, আত্মীয় স্বজন সবার কাছে বিদায় নিয়ে নেয়, স্বামীকে ডেকে বলে, প্রাণের স্বামী আমার, আপনার সাথে ঘর সংসার করেছি, না জানি কোনোদিন কোনো ভুল করে ফেলেছি, আমাকে ক্ষমা করে দিয়েন। পিতা মাতার কাছে মাপ চেয়ে নেই, আত্মীয় স্বজনের কাছে মাপ চেয়ে নেই। চিন্তা করে দেখেন, নিজের জীবনের ঝুঁকি নিয়েও মা সন্তানকে দুনিয়ার মুখ দেখায়। নিজের জীবনের ঝুঁকি নিয়েও কোনোদিন সন্তান জন্ম দেওয়া থেকে মায়েরা তারা অস্বীকার করে না, এত কষ্ট স্বীকার করে। সন্তান জন্ম দেওয়া এত সহজ নয় ও যুবক ভাইরা, সন্তান জন্ম দেওয়া এত সহজ নয়। ছোট্ট একটা দরজা দিয়া এত বড় বাচ্চা বের হওয়াটা চারটিখানি কথা না। হয়তো আল্লাহ রাব্বুল আলামিন মানুষের সামনে বয়ান করব এই জন্যই মনে হয় আমার জন্য ওই পরিবেশ করে দিয়েছিলেন। আমার নিজের সন্তান যখন ভূমিষ্ঠ হয়, নরমালি হয়েছে, কিন্তু ক্লিনিকে নিয়ে যাওয়া হয়েছিল। আমার স্ত্রীকে, আমার আহলিয়াকে কেউ থামাইতে পারতেছিল না, চাপ দিয়ে ধরে থাকবে এরকম কেউ চাপ দিয়ে, আমার আত্মীয় স্বজন, আমার শাশুড়ি, আমার মা চাপ দিয়ে ধরে থাকতে পারছিল না, আমাকে ভিতরে ডাক দিয়েছিল। আমি আমার স্ত্রীর পাশে ছিলাম, তখন দেখেছি সন্তান ভূমিষ্ঠ হওয়া কি কষ্ট। আমার যুবক ভাইরা যদি জানতো সন্তান ভূমিষ্ঠ হওয়া কি কষ্টের, কোনদিন মায়ের সাথে দুর্ব্যবহার করবে না। আমি ওই দিন ওই কষ্ট দেখে আমি নিজেই প্রতিজ্ঞা নিয়েছি, আমার আহলিয়া যত অপরাধ করুক না কেন, আমার সন্তানের জন্য যে কষ্ট করেছে আমি কোনোদিন তার পর রাগান্বিত হব না, তাকে কোনোদিন প্রহার করব না, এইরকম নিয়ত করেছি। কত কষ্ট যে হয় এটা বোঝানো যাবে না। আমার একজন নিজের ঘনিষ্ঠ, আমার নানির বোনের মেয়ে, আমার খালা সন্তান ভূমিষ্ঠ করতে গিয়ে নিজের জীবন পর্যন্ত দিয়ে দিয়েছে। সন্তানটা এখনো দুনিয়ার বুকে আছে। বলতেছিলাম, মায়েরা নিজের জীবনের ঝুঁকি নিয়েও সন্তানকে দুনিয়ার মুখ দেখায়। যে দুঃখিনী মায় আমার হাইরে করেছে লালন, আমি কেমনে দিব সেই দুঃখিনী মায়েরি দাফন, মায়েরি দাফন। মাগো তোমার মতো কেহ আমায় নেই না কোলে টানি, আদর করে মুছে না কেউ আমার চোখের পানি। হায়রে মা জননী আমার, হায়রে মা জননী আমার, হায়রে মা জননী। কেউ কি মাকে কষ্ট দিবেন? কেউ আমরা মাকে মৃত্যু পর্যন্ত কষ্ট দিব না।
মৃত্যুর পরেও আমাদের করণীয় আছে মায়েদের জন্য, যেগুলো আজকে বলার সময় নাই। মৃত্যুর পরে মা বাবাকে যদি দাফন করে থাকি, তাহলে তাদের জন্য আমরা নিজেরা কোনোদিন গুনাহে লিপ্ত হব না, তাহলে এর অংশ মায়ে বাবার কবরে চলে যায়। তাদেরকে গুনাহ করে কষ্ট দিব না, তাদের জন্য দান সদকা করব, তাহলে এগুলো মা বাবা পাবে। তো দ্বিতীয় স্তর বলেছিলাম যে সন্তান প্রসব করে, এটা মা, এখানে বাবার কোনো কষ্ট থাকে না। 3 নম্বর হলো দুধ পান করান মা, এটাতে বাবার কোনো ভূমিকা থাকে না। দুধ পান করানোটাও বড় কষ্টকর, নিজের শরীর ভেঙে যায়, আবার দুধ পান করানো অনেক কষ্ট আছে। এই দুধ পান করান মা, এটাতেও বহু কষ্ট স্বীকার করেন মা। সরওয়ারে কায়নাত পয়গম্বর হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী এসেছেন। ইবনে মাজাহ শরীফের 3681 নম্বর হাদিস। ওই সাহাবী তার মাকে নিয়ে হজ করেছে, সাহাবী তার মাকে নিয়ে বাইতুল্লাহ তওয়াফ করেছেন, সাহাবী তার মাকে নিয়ে মিনায় গিয়েছেন, মুজদালিফায় গিয়েছেন, সাহাবী তার মাকে কাঁধে করে নিয়ে আরাফায় অবস্থান করেছেন। হজ সম্পন্ন করার পরে সরওয়ারে কায়নাত পয়গম্বরের কাছে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কি আমার মায়ের কোনো ঋণ পরিশোধ করতে পারলাম নাকি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কি বলো সাহাবী, তুমি তোমার মায়ের স্তন থেকে যে দুধ টেনে টেনে 2 বছর পান করেছো, এর এক বেলা দুধের তুমি ঋণ পরিশোধ করতে পারো নাই। মায়ের এক ধার দুধের দাম কাটিয়া গায়ের চাপ, মায়ের এক ধার দুধের দাম কাটিয়া গায়ের চাপ, পাপোশ বানাইলে ঋণের শোধ হবে না, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো।